হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। শুনুন মিস্টার রাক্ষস, সব মেয়ে আপনার এক্সের মতো অসভ্য না যে সবাইকে আপনি তার সাথে গুলিয়ে ফেলবেন। আপনার অসুস্থ মস্তিষ্কে জং ধরে গেছে, সেগুলো আগে পরিষ্কার করুন, তারপর সামনে তাকিয়ে দেখুন সব মানুষ এক হয় না। আর আপনাকেও তো কোনো মেয়ে জন্ম দিয়েছে, আপনারও তো বোন আছে, তাহলে আপনি আমার সাথে এত বড় অন্যায় কেন করছেন? কি এমন ক্ষতি করেছি আপনার? আমার চরিত্র নিয়ে কথা বলার আপনি কে? অশ্রুসিক্ত নয়নে অনু আবারও বলে ওঠে, আমি শুধু আপনার সাথে সংসার করতে চেয়েছি, আপনাকে মনে প্রাণে স্বামী হিসেবে মেনে নিয়েছি। এটার জন্য আপনি আমায় চরিত্রহীন বানিয়ে ফেলবেন? আরে আমি তো আপনাকে বাকি কথা বলতে না পেরে অনু ডুকরে কেঁদে উঠল। চোখ তুলে সামনে তাকালে ওয়াহিদের হিংস্র মুখ দেখল। অনু হয়তো এ কথা বলার সাহস পেত না। ওয়াহিদ রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়। শরীরের সমস্ত শিরা উপশিরা ফুলে উঠেছে, চোখ দুটো আগুনের ন্যায় জল করে ফুটছে। জল শক্ত করে ওয়াহিদ অনুর বাহু শক্ত করে চেপে ধরে, এত শক্ত করে চেপে ধরে যে অনু ব্যথায় আর্তনাদ করে ওঠে। রেগে ওয়াহিদের দিকে তাকাতেই অনুর সাহস হাওয়া হয়ে যায়, ভয়ে সিটিয়ে যায়, কেঁপে ওঠে অনুর সমস্ত সত্তা। রুমে এসি চললেও অনুর শরীর ঘেমে ওঠে। ওয়াহিদ অনুর দুই বাহু শক্ত করে চেপে ধরে নিজের কাছে নিয়ে আসে, অনুর চুলের মুঠি শক্ত করে চেপে ধরে, অনুর মুখ নিজের মুখের সম্মুখে আনে, একদম ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে দাঁত চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, আবারও তেজ দেখাস আমায়? আমায় ছোঁয়ার অধিকার আমি কাউকে দেই না, আর তুই কিনা আমার গালে থাপ্পড় দিলি? এত সাহস তোর? বাবা, খুব সাহসী মাইয়া তুই। দেখি তোর কলিজা কোথায়, বের করব এখনই, তারপর সেটা দিয়ে জুস বানিয়ে খাবো। কথাগুলো বলে ওয়াহিদ রেগে গিয়ে অনুর শরীরে থাকা সমস্ত পোশাক টেনে খুলে ফেলল। অনু ভয়ে গায়ে কমফোর্ট জড়িয়ে কাঁপতে শুরু করলো। ওয়াহিদ কমফোর্ট এক টানে সরিয়ে দিয়ে অনুর দুহাত চেপে ধরে বালিশের সাথে। লজ্জায় আর ভয়ে অনু চোখ বন্ধ করে নেয়। ওয়াহিদের হাত বিচরণ করতে শুরু করলো অনুর কাতর স্থানে। অনু গুঙিয়ে উঠল, ঘৃণায় তার শরীর জ্বলে যাচ্ছে। ওয়াহিদের ছোঁয়া তার শরীরে আজ কাটার মতো বিঁধছে। অনু আর সহ্য করতে না পেরে ওয়াহিদের চুল খামচে ধরে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে ওয়াহিদ তীক্ষ্ণ চোখে অনুর দিকে তাকায়। অনু ভয়ে হাত ছেড়ে দেয়। ওয়াহিদ দুষ্টু হেসে বলে ওঠে, তোমার কলিজা কোন সাইডে আছে বউ? খুঁজে পাচ্ছি না তো। তুমি নড়াচড়া করবে না, আমি হাল ছাড়ছি না, খুঁজে বের করেই ছাড়বো। আজ অনু খুব টেনশনে আছে। টেনশনটা ওয়াহিদকে নিয়ে নয়, টেনশনটা হচ্ছে অনুর রেজাল্ট নিয়ে। আজ সেপ্টেম্বরের 15 তারিখ, রেজাল্ট প্রকাশের দিন। সকাল থেকে অনু চিন্তায় খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে। দুপুর পেরিয়ে সন্ধ্যা হতে চলল, এখনো অনু নিজের রেজাল্ট সম্পর্কে জানতে পারল না। ওহি আজ বাসায় নেই, কোনো এক বান্ধবীর বিয়েতে গেছে, ফিরতে রাত হবে। আর এইদিকে ওয়াহিদ অফিসে, অনুর হাতে কোনো ফোনও নেই যে সেটা দিয়ে রেজাল্ট দেখবে। বিরক্ত হয়ে অনু ড্রয়িং রুমে পায়চারি করছে, চিন্তায় বারবার নিজের আঙ্গুল মুখে নিয়ে নখ কামড়াচ্ছে। কপালে ভাঁজ, ঘামের বিন্দু বিন্দু কণা জমে আছে শরীরে। ঠিক সেই সময় গটগট পায়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল ওয়াহিদ। অনুর মনোযোগ নষ্ট হলো। কপাল কুঁচকে মুখে নখ নিয়ে ওয়াহিদের দিকে তাকিয়ে আছে। হাতের কনুইয়ে রাখা কোটটা সোফায় ফেলে দিল। গলার টাইটা ঢিলে করে সাদা শার্টের সামনের বোতাম দুটো খুলে দিল। মুখে বিরক্তি ভাব নিয়ে শার্টের হাতা ভাঁজ করতে করতে অনুর দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। সঙ্গে সঙ্গে অনু চোখ সরিয়ে নেয়, এমন ভাব যেন সে ওয়াহিদকে চিনেই না। মনে মনে বিরক্ত হলো অনু এই অসময় ওয়াহিদকে বাড়িতে দেখে। ওয়াহিদ অনুর হাবভাব দেখে তীক্ষ্ণ চোখে প্রশ্ন করলো, কি সমস্যা? এভাবে নখ খাচ্ছ কেন? তোমায় কি খেতে দেয় না? অনু যেন শুনেও না শোনার ভান ধরে অন্যদিকে চেয়ে রইল। আপাতত অনুর ইচ্ছে নেই এই অমানুষটার সাথে কথা বলার। কালকে বিনা কারণে অনুর সাথে বাজে ব্যবহার করেছে, তাই অনু ঠিক করেছে জীবন গেলেও কথা বলবে না তার সাথে। কোনো উত্তর না পেয়ে ওয়াহিদের মেজাজ বিগড়ে গেল। তেড়ে আসলো অনুর দিকে, অনুর হাত ধরে হ্যাচকা টান মেরে নিজের সামনে এনে দাঁড় করায়। অনু বিরক্ত হলো বটে, তবুও কিছু বলল না। যা করে করুক, অনু আজ কথা বলবেই না। ওয়াহিদ দাঁত চিবিয়ে বলে উঠল, হোয়াটস গোয়িং অন?
টেল মি, কি হলো, কথা বলছো না কেন? অনু নিশ্চুপ। ওয়াহিদ এবার অনুর বাহু ছেড়ে ধমকের সুরে বলে উঠল, মুখ না খুললে আই সোয়ার আমি কি করব এখন সেটা আমি নিজেও জানি না। অনু হাত মুখে দিয়েই ফ্যাল ফ্যাল চোখে ওয়াহিদের দিকে তাকায়। ওয়াহিদ রেগে অনুর হাত ঝাড়া দিয়ে মুখ থেকে সরিয়ে দেয়। ইউ স্টুপিড গার্ল, আমায় জ্বালাস না, একদম হাতের আঙ্গুল কেটে রেখে দিব। অনু আর চুপ থাকতে পারল না, রেগে গিয়ে বলে উঠল, আপনার সমস্যাটা কি? আমার হাত আমি কামড়াই না খেয়ে ফেলবো, যা খুশি করব, আপনার কি? আমায় জ্বালাচ্ছেন কেন? আমি কি আজকে আপনাকে কিছু বলেছি? তাহলে আপনি আমার সাথে কথা বলছেন কেন? ওয়াহিদ কর্কশ কণ্ঠে বলে উঠল, শ্যাট আপ ইডিয়েট, আর একটা বাজে কথা বললে জিভ কেটে রেখে দিব। এই বালটা ছাড়া কি পারেন আপনি? কার্টুন জিভ। তাও আমার কথার উত্তর দেওয়া লাগবে না, খুব ভালো হবে আমার জন্য। খুব সাহস বেড়েছে তাই না? কেন কলিজা মাপবেন আমার? আসেন মেপে দেখেন, এই নেন। ওয়াহিদ এবার বিরক্ত হয়ে বলে উঠল, হোয়াট রাবিশ, নিজের লিমিটে থাকো, অসভ্যতামি বাদ দাও। অনুমুখ ভেঙচি কেটে বলে ওঠে, অসভ্যতামি আপনি আগে শুরু করেছেন। আমার বয়ে গেছে আপনার মতো রাক্ষসের সাথে কথা বলতে। আমার রুচি এতটাও খারাপ না, জানতো নিজের কাজ করুন, আমায় বিরক্ত করবেন না। ওয়াহিদ রক্তিম চোখে অনুর দিকে তাকায়। অনু কিছুটা ভয় পেয়ে পিছিয়ে যায়। সাহস করে এতক্ষণ অনেক কথা শুনিয়ে দিয়েছে, এখন যদি ওয়াহিদ তাকে তুলে আছাড় মারে, ভয়ে অনু ঢোক গিলল। ওয়াহিদ অনুর দিকে তেড়ে এলে অনু ভয়ে চোখ বন্ধ করে নেয়। বেশ অনেকক্ষণ সময় হওয়ার পরেও কোনো আক্রমণ না পেয়ে অনু চোখ খুলে তাকায়। ওয়াহিদ তখন সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে যাচ্ছে। অনু কিছুটা অবাক হলো। পরক্ষণেই তার মনে হলো, এই রে, বেশি বলে ফেললাম, আজকে তো ওনাকে আমার প্রয়োজন, মানে ওনার ফোন প্রয়োজন, রেজাল্ট জানতে হবে, এত রিয়্যাক্ট করা উচিত হয়নি। অনু আর দেরি না করে ওয়াহিদের পেছন পেছন দৌড় লাগায়। এই যে শুনছেন, আই এম সরি, আমি আসলে এগুলো কথা বলতে চাইনি। বিশ্বাস করুন। ওয়াহিদ অনুকে পাত্তা না দিয়ে রুমে ঢুকে পড়ে। অনুও পেছন পেছন রুমে ঢুকে পড়ে। শুনেন, আমি ওই সব কিছু বলিনি। এসব কি আমি বলতে পারি কন? মনে হয় আমার কণ্ঠে কেউ নকল করছে। না মানে ভূতও হতে পারে, আপনি ভুল ভাবছেন। ওয়াহিদ কথা কানে নেয় না, সোজা ওয়াশরুমের দরজার দিকে হাঁটা শুরু করে। অনু দৌড়ে গিয়ে ওয়াশরুমের দরজায় হেলান দিয়ে বুক টান টান করে দাঁড়ায়। দেখুন, আমার কথা শুনছেন না কেন? কথা বলেন প্লিজ। ওয়াহিদ বিরক্ত হয়ে অনুকে সরিয়ে ভেতরে যেতে চাইল, কিন্তু অনু সরছে না। ওয়াহিদ হাত দিয়ে অনুকে সরানোর জন্য ঠেলছে। অনু দরজা ছেড়ে দিচ্ছে না। বিরক্ত হয়ে ওয়াহিদ অনুকে জোরে ধাক্কা মারে। তাল সামলাতে না পেরে অনু ওয়াহিদের হাত ধরে ফেলে। ওয়াহিদ প্রস্তুত না থাকায় দুজনেই ঢুকে পড়ে ওয়াশরুমে।